লার্নিং ডেটা ওয়ার্কসে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি অ্যাট্রাকটিভ স্যালারি শিট রেডি করা যায়। শুধু আমি স্যালারি শিটে বেসিক স্যালারি এন্ট্রি দিব, আর বাকি হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স, ট্যাক্স অটো চলে আসবে। সাধারণত আমাদের যেটা হয়, হাউস রেন্ট 40%, মেডিকেল অ্যালাউন্স 10%, কনভেন্স 7, পিএফ 5, ট্যাক্স 2 or 3। তো এটা কোম্পানি ফেদে ডিপেন্ড করে। তো আমরা শুধু এখানে পার্সেন্টেজটা দিয়ে রাখবো এবং ক্যালকুলেশনটা আমাদের অটো হয়ে যাবে। এখানে সাপোজ দেখুন আমাদের বেসিক স্যালারি 93,750। তো এখানে যদি বেসিক স্যালারি আমরা সাপোজ 80,000 করে দেই, দেওয়ার সাথে সাথে দেখুন আমার প্রত্যেকটা ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে গ্রস কত 1,25,000। এখানে যদি আমি আবার 90,000 দেই, তাহলে দেখুন কত 1,41,000। এইভাবে আমার ভ্যালু অটো চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন এটি আমরা কিভাবে রেডি করব। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে বলি যে আমার ভিডিওটি দেখে ভালো লাগুক আর খারাপ লাগুক, দয়া করে একটু কমেন্টস করে জানাবেন কেমন লাগতেছে। আর যদি অবশ্যই খারাপ লাগে তাহলে আরো কমেন্টস করবেন, তাহলে আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারবো। তো চলুন এবার তাহলে শুরু করি। আমরা পাশে একটি শীট ওপেন করে নিলাম। এখানে দিলাম হচ্ছে স্যালারি। ওকে, এখন দেখুন প্রথমে কোম্পানি নাম, স্যালারি শীট, তারপর এসেট্রা যে ডেটাগুলো থাকে এগুলো। তো এখন যদি আমরা এগুলো একটা একটা করে টাইপ করতে যাই, সেক্ষেত্রে আমাদের একটু সময় লাগবে। তো আমরা এখান থেকে একদম সিলেক্ট করে পুরোটাই আমরা একদম সিলেক্ট করে নিলাম। মাউসের লেফট বাটন চেপে যদি এবার টান দেন তাহলে এটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দিয়ে কন্ট্রোল সি দিলাম। কন্ট্রোল সি দিয়ে আমি যে সেলে পেস্ট করব সেখানে আমরা ভ্যালু পেজ দিব। ভ্যালু পেজ দেওয়ার জন্য কন্ট্রোল অল্টার ভি পেস্ট করলে আমাদের কি আসবে, এই ধরনের একটি ড্যাশবোর্ড আসবে। এখান থেকে জাস্ট ভ্যালু চুজ করে ওকে দিয়ে দিব। দেখুন এখানে কিন্তু আমার টেক্সট ফরম্যাট এসেছে। আর শুধু যদি আমি কপি দিয়ে পেস্ট দিতাম তাহলে কিন্তু একদম কালার সহ চলে আসতো। তারপর এখানে কি আছে দেখুন, সিরিয়াল নাম্বার, আইডি নাম্বার এবং নেম, এই জিনিসগুলো আমরা কপি করে নিব। কন্ট্রোল সি দিলাম এবং ভ্যালু পেস্ট কিন্তু আরেকভাবে দেওয়া যায়। দেখুন আমরা একটা সেল গ্যাপ দিলাম, দিয়ে রাইট বাটন প্রেস করলাম, করে পেস্ট অপশানে গিয়ে 1 2 3 আমরা কিন্তু এমপ্লয় আইডি পর্যন্ত পেয়ে গেলাম। এখন আমরা একটু কালার এবং সাইজটা ঠিক করে নেই। আমরা এই ফন্টটাই যে কোনো একটা ফিক্সড ফন্টে নিব। তো আমরা হোম ট্যাবে ডাবল ক্লিক করলাম, এটা আমাদের হাইড ছিল, চলে এসেছে। পুরো এক্সেল শিটকে এই কর্নারে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। এখানে গিয়ে এই যে এই হোম ট্যাবে গিয়ে ফ্রন্টে গিয়ে এখানে আমি চুজ করব নিউ টাইমস, টাইমস নিউ রোমান্স, টাইম নিউ রোমান্স আমরা কিন্তু চলে এসেছে। এবং অ্যাজ ইউজুয়াল আমি এখানে 12 দিয়ে রাখলাম, 12 দিয়ে রেখে দিলাম। এখন এখানে জাস্ট কর্নারে ক্লিক করে আমি ডাবল ক্লিক করলে দেখুন আমার প্রত্যেকটা সেল কিন্তু তার প্রয়োজন অনুযায়ী কিন্তু ডেটা নিয়ে নিয়েছে। এখন এই পুরো সেলকে সিলেক্ট করে আমরা অল বর্ডার দিলাম এবং থিং আউটসাইড বর্ডারটা দিয়ে দিই, তাহলে একটু দেখতে ভালো লাগবে। এবং এটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে আমরা 14-এ দিয়ে দিই এবং পুরোটাকে বোল্ড করে নিলাম। নিয়ে আবার যে কোনো একটি কলামে যদি ডাবল ক্লিক করি, দেখুন একদম শুরুতে করতে হবে, তাহলে সবগুলোই হবে। একদম এই কর্নারে ডাবল ক্লিক করে দিলাম, সবগুলো কিন্তু তার প্রয়োজন অনুযায়ী জায়গা নিয়ে নিয়েছে। তারপর দেখুন নেমগুলো আমরা এই পর্যন্ত ডেটা আছে, আমরা এই পর্যন্ত পুরো অল বর্ডার দিয়ে দিই। পুরোটাকে আমরা অল বর্ডার দিয়ে দিলাম। এবং এখানে দেখুন এমপ্লয় ডেজিগনেশন, এটা অনেক বড় জায়গা নিচ্ছে। এই জন্য আমরা কি করতে পারি, জাস্ট এই কলামকে যদি আমরা একটু টেনে দেই তাহলে কি হচ্ছে, বাকি লেখা কিন্তু দেখা যাচ্ছে না। কারণ এখানে এই যে অ্যালাইনমেন্টে গিয়ে র্যাপ টেক্সট আমরা ক্লিক করব, করলে দেখুন এটা কিন্তু দ্বিতীয় বা তৃতীয় লাইনে কিন্তু চলে এসেছে।
এখন আমি যখন পুরোটাকে সিলেক্ট করে এই যে অ্যালাইনমেন্টে গিয়ে মিডিল অ্যালাইনমেন্ট দিব এবং এই যে মিডিল অ্যালাইনমেন্ট এবং সেন্টারে দিব, এটা কিন্তু মিডিলে এবং সেন্টারে চলে এসেছে। দেখুন আমার এটা কিন্তু মোটামুটি গোছানো ডান। এবং এটাকেও আমরা একটু এই যে অল বর্ডারে গিয়ে থিঙ্ক আউটসাইড বর্ডারটা দিয়ে দিই। এখন আমরা ডেটাগুলো বসাবো এবং আমাদের উপরে যে নেমগুলো দিয়ে দেই, নেমগুলো আমরা জেনারেলি টেক্সট কপি করি। আমরা এখান থেকে লার্নিং ডেটা ওয়ার্কস অ্যান্ড কোম্পানি টেক্সট কপি করলাম, করে আমরা যে কোনো একটি সেলে পেস্ট করলাম এবং এখান থেকে স্যালারি শিট এটা আমরা টেক্সট কপি করলাম, করে যে কোনো একটি সেলে আমরা পেস্ট করলাম। এখন আমরা চাচ্ছি, এখন দেখুন এটা আমার মিডিলে লাগবে এবং এই সেলগুলো মার্জ করতে হবে। এই পুরো সেলকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টারে গিয়ে মার্জ অ্যান্ড সেন্টার, সেমভাবে নিচেরটাও সিলেক্ট করে আমরা মার্জ অ্যান্ড সেন্টার দিয়ে দেব। দিয়ে আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করে বোল্ড করে দিলাম এবং আমাদের কোম্পানি নেমের যে এটা সেটা চাচ্ছি যে আমরা একটু মানে ফরম্যাটটা একটু চেঞ্জ করে দিই, যেহেতু কোম্পানি নেম সেহেতু আমরা এখান থেকে এই ফরম্যাটটাকে চুজ করলাম এবং এটিকে একটু বাড়িয়ে দিলাম দেখুন। আর স্যালারিটাকে আমরা সেম টাইম নিউ রোমান্সে রাখলাম, জাস্ট একটু বাড়িয়ে দিলাম। এই দুইটা কলাম আমার দরকার নাই, এই দুইটা রোকে আমি জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল মাইনাস দিলে ডিলিট হয়ে যাবে। এখন এই যে এখানে একটা গ্যাপ রয়েছে, এখন এটাকে জাস্ট এই কলামটাকে যদি আমরা একটু টেনে দিই তাহলে নিট পে কিন্তু চলে এসেছে। এবং মেডিকেল অ্যালাউন্স এটাও জাস্ট এই কলামটাকে যদি আমরা একটু টেনে দিই, দিয়ে এটাকে ক্লিক করে যদি একটু র্যাপ টেক্সট দিই তাহলে দেখুন এটাও কিন্তু আমার ছোট হয়ে গেছে। এবং এখানে আমি একটু কোম্পানি নেমে একটু কালার ইউজ করি, আমি ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে ডিরেক্ট আমি হচ্ছে একটি ফ্রন্ট কালার ব্যবহার করলাম। এবং স্যালারি শিট এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, দিয়ে আমি দুইটাকে জাস্ট বর্ডার দিয়ে দিলাম। ওকে, দেখুন আমরা কিন্তু এখন সাজিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমাদের মূল কাজ। মূল কাজ কি? বেসিক স্যালারি আমরা দেব। তো বেসিক স্যালারি আমার এখানে যা আছে এটাই আমরা কপি করে এখানে ভ্যালু পেজ দেব। তো ভ্যালু পেজ কি বলেছিলাম, রাইট বাটন ক্লিক করে আমাদের পেজ 1 2 3 তে দেই তাহলে কিন্তু আমাদের এটি ভ্যালু পেস্ট হয়ে গেল। এখন এখানে গিয়ে নাম্বারে গিয়ে জাস্ট আমরা কমাতে ক্লিক করলাম, এটা কিন্তু অ্যাকাউন্টিং ফরম্যাটে চলে আসলো। তো এটাকে আমরা ধরে একটু বোল্ড করে দেই। এখন দেখুন আমাদের হাউস রেন্ট, তো হাউস রেন্ট সাধারণত কত হয়? 40%। এই 40 দিয়ে আমরা পার্সেন্ট দিয়ে দিলাম। দেন মেডিকেল অ্যালাউন্স সাধারণত কত? 10%। এবং কনভেন্স কত? সাধারণত 7%। তারপর হচ্ছে গ্রস পে। গ্রস পে অনেক সময় মানে সবগুলো আমরা সাম করি, তো আমরা এখানে একটু লিখে দিতে পারি গ্রস পে কি হচ্ছে, এখানে ই কলাম, তাহলে ই প্লাস তারপর কি এফ প্লাস তারপর কি জি প্লাস তারপর কি এইচ। এইচ ইকুয়াল ইকুয়াল তাহলে আমরা কি পাচ্ছি? ইকুয়াল আমরা পাচ্ছি কি? ইকুয়াল পাচ্ছি আইটা দেব। আর আমাদের সামনের ইকুয়ালটি দরকার নেই। তাহলে দেখুন আমরা কিন্তু গ্রস পে তাহলে কি কি সাম হয়ে এসেছে এটি কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এবং পিএফ সাধারণত আমরা ধরলাম যে 5% হচ্ছে পিএফ, এবং ট্যাক্স ধরলাম যে 3%। এবং টোটাল ডিরেকশনে কি কি আসতেছে, টোটাল ডিরেকশনে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে কি জে কলাম প্লাস কে কলাম, দিস ইজ টোটাল ডিরেকশন ইকুয়াল হচ্ছে কি এল ব্র্যাকেট ক্লোজ ইন্টার। এবং এটা তো আমাদের ব্ল্যাঙ্ক, এবং নিট পেতে গিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, নিট পেতে গিয়ে আই দেন মাইনাস এল ইকুয়াল নিট পে হচ্ছে এন ব্র্যাকেট ক্লোজ। গুড। এখন এই পুরো রোকে সিলেক্ট করে আমরা সেন্টার এবং মিডল অ্যালাইনমেন্ট দিলাম, দিয়ে বোল্ড করে দিলাম। আর এটাকে একটু দৃষ্টিনন্দন করার জন্য আমরা সিলেক্ট করে এখানে নো বর্ডার দিয়ে আমরা আউটসাইড বর্ডার দিয়ে দিলাম। দেখুন আমাদের ডেটা কিন্তু রেডি। এবং এটাকে আমরা একটু টেনে
এটাকে নো বর্ডার দিয়ে আমরা আউটসাইড বর্ডার দিয়ে দিই। এই যে আমাদের ফাইল রেডি, এবং এই যে আমাদের সেলের যে দাগগুলো রয়েছে আমরা এটাও চাচ্ছি না। তো এই জন্য আমরা ভিউতে গিয়ে গ্রিড লাইনসে ক্লিক করব। দেখুন আমাদের সেলের কিন্তু কোনো দাগটা কিচ্ছু নাই। আর এটাকে আমরা একটু কালার ফ্রম থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার জাস্ট আমরা দিয়ে দিলাম ভালো লাগার জন্য। এখানেও আমরা একটি কালার দিয়ে দিলাম, এবং যেহেতু গ্রস পে এটাকে আমরা একটু গ্রিন কালার মার্ক করি, মানে টাকা পাওয়ার ক্ষেত্রে বা এর ক্ষেত্রে একটু গ্রিন কালারটা দেখতে ভালো লাগে, এবং যা আসবে এখানে বোল্ড হয়ে আসবে। এবং নিট পে এর ক্ষেত্রে আমরা একটু রেড মার্ক করে রাখলাম এবং এটাও বোল্ড হয়ে আসবে। না সরি, নিট পে এর ক্ষেত্রে আমরা একটু ইয়েলো দেই, এবং টোটাল ডিরেকশনের ক্ষেত্রে হচ্ছে আমরা রেড দেই, তাহলে জিনিসটা মানাবে এবং এটাও বোল্ড হয়ে আসবে। টোটাল ডিরেকশনকেও আমরা যদি একটু টেনে দিয়ে যদি র্যাপ টেক্সট দিই তাহলে কিন্তু দেখুন আমার একদম ফরম্যাট রেডি। এখন আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব? ক্যালকুলেশনের জন্য আমরা ইকুয়াল সাইন কল করব, কল করে বেসিক স্যালারি মাল্টিপল কত 40% মানে এফ ক্লিক করব। এখন ইন্টার দিলাম, দিয়ে আমরা যদি এটা টেনে দেই তাহলে কি হয় দেখুন, তাহলে কিন্তু এই যে ইরোর আসতেছে। হোয়াই ইরোর আসতেছে? ইরোর আসার কারণ কি, এই যে এফ মানে 40% মানে F5 এটা কিন্তু ফিক্সড, বাট আমরা কিন্তু এখানে লক করি না। এই জন্য কি করতে হবে, এটাকে ক্লিক করে F4 প্রেস করে লক করে দিতে হবে। দিয়ে এখন যদি আমরা এটাকে ড্র্যাগ করি তাহলে দেখুন এটা কিন্তু একবারে অ্যাকুরেট রেজাল্ট চলে এসেছে। আর আমাদের একটু প্রবলেম হচ্ছে এই থিঙ্ক বর্ডারের জন্য, এটাও আস্তে আস্তে জাস্ট আমরা এই পুরোটাকে ধরেই আপাতত হচ্ছে আমরা অল বর্ডার জাস্ট নর্মাল বর্ডারে দিয়ে রাখি। ওকে, নেক্সট এখন মেডিকেল অ্যালাউন্স, এটাও ইকুয়াল সাইন কল করে বেসিক স্যালারি মাল্টিপল 10%। আমরা আগেই শিখে নিয়েছি যে আমাদের F4 ইউজ করতে হবে, তো F4 দিলে এটি লক হয়ে যাবে ইন্টার। এখন জাস্ট এটিকে আমরা ড্র্যাগ করে দেই, সেম ভাবে এটাও ভ্যালু মাল্টিপল 7% F4 ইন্টার, এটাকে আমরা ড্র্যাগ করে ফেলি। এখন কি আমরা গ্রস স্যালারি বের করব? গ্রস স্যালারি কিভাবে বের করতে হয় আমরা আগেই দেখে ফেলেছি, এখানে লিখে ফেলেছি। তো ইকুয়াল আমরা যেহেতু এখানে ম্যানুয়ালি লিখেছি, আমরা ডিরেক্ট সাম লিখি, সামের ফর্মুলা ইউজ করি, সাম দিয়ে জাস্ট বেসিক স্যালারি থেকে কনভেন্স পর্যন্ত টান দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। দেখুন আমরা কিন্তু বেসিক স্যালারি মানে গ্রস স্যালারি কিন্তু পেয়ে গিয়েছি, এটা ড্র্যাগ করব এবং গ্রস আমরা পেয়ে গিয়েছি। নেক্সট ডিরেকশন পিএফ এর ক্ষেত্রে কত 2%। পিএফটা কার উপর হবে? বেসিক স্যালারির উপর, বেসিক স্যালারি মাল্টিপল 5%। এটাও F4 দিয়ে আমরা লক করে দেব এন্টার, এবং ট্যাক্সের ক্ষেত্রে ইকুয়াল সাইন আর বেসিক স্যালারি মাল্টিপল ট্যাক্স এন্টার। এখন জাস্ট দুইটাকে ধরে আমরা ড্র্যাগ করে দেই, দেখুন আমরা কিন্তু ট্যাক্স এবং পেয়ে গেছি, কিন্তু ট্যাক্সে আমরা এই K5 কে লক করি নাই, তাহলে আমার হ্যাশ চলে আসছে, একটু মিস করে ফেলেছি। এখানে আমরা F4 দিয়ে লক করে দিলাম, দিয়ে এটাকে এখন আমরা দেখুন ড্র্যাগ করে দেই। এখানে আমরা সামের ফর্মুলাটা ইউজ করব, ইকুয়াল অ্যাস ইউ সাম, আমার কি দুইটা কলাম যোগ হবে, ব্র্যাকেট ক্লোজ এন্টার, জাস্ট এটাকে আমরা ড্র্যাগ করে দিলাম। ওকে, আমরা টোটাল ডিরেকশন পেয়ে গেলাম। নিট পে ইকুয়াল সাইন কল করে গ্রস পে মাইনাস টোটাল ডিরেকশন এন্টার। এখন জাস্ট এটাকে আমরা ড্র্যাগ করে দিলাম, তাহলে আমরা একদম নিট পে পেয়ে গেলাম। এখন আপনার যত স্যালারি হোক না কেন, এখন আপনার বেসিক যাই হোক, এখানে যদি বেসিক কোনো কারণে 1.5 লাখ হয়, কোম্পানির পলিসি অনুযায়ী সবাই এই ক্যাটাগরিতে কি পাবে? পার্সেন্ট অনুযায়ী পাবে। আমার বেসিক যতই চেঞ্জ হোক না কেন, আমার স্যালারি কিন্তু নিট পে বের হয়ে যাবে। অনেক সময় যেটা হয় যে প্রমোশন পেলে বা স্যালারি ইনক্রিমেন্ট হলে কিন্তু বেসিক চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু আর আপনার প্রতি বারে কিন্তু ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এখানে যেমন 26,250, এখানে সাপোজ আমি দিলাম 70,000, ইন্টার দিলাম, দেখুন আমার প্রতিটি ক্যালকুলেশন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইভাবেই কিন্তু খুব সহজে আমরা একটি স্যালারি শিট রেডি করে ফেলতে পারি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং বুঝতে কোনো
অসুবিধা হয়েছে কিনা। আশা করি আপনাদের জন্য আরো ভালো ভালো এবং নতুন কিছু ভিডিও নিয়ে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।